National level yoga session will be held in Tripura from 22nd to 27th November this year. Sport, Social Welfare and Social Education Labour Department Minister Tinku Roy said this at a press conference in Secretariat on Wednesday. National yoga session will be held by the entire country. Likewise, the state will also hold national level yoga session from 22nd to 27th November. The Minister of Social Welfare, Social Education, Sports and Labour Department highlighted the success of the work and future work plan in a press conference on Wednesday. Director of Social Welfare, Sports Department and Labour Commissioner were also present. The Minister said that a 200-bed youth hostel is being built in Ambasha. The work is almost complete and it will be inaugurated by Chief Minister. Talking about the Labour Department, Minister Tinku Roy said that 2,000 tea worker families have already been given land under the Tea Worker Welfare Scheme. He further spoke about the Department of Social Welfare and Social Education. Minister Tinku Roy said that committees are being formed in Anganwadi centers like school management committees. He said that the work of giving new social allowance of 30,000 is going on. ইতিমধ্যে আমাদের আমবাসাতে একটা বড় যুব আবাস 200 বেডের সেখানে অলমোস্ট কমপ্লিট, সেটাকে মাননীয় মুখ্যমন্ত্রীর হাত দিয়ে উদ্বোধন হবে, তার অপেক্ষায় রয়েছে। সেটা খুব শীঘ্রই আমরা উদ্ঘাটন করব। আমাদের ইনডোর হল আপনারা জানেন এনআরসিসি যেটা আমাদের নেতাজি চৌমুহনীতে রয়েছে, সেখানে সেটাকে একটু আপগ্রেড করার, সেটাকে রিপেয়ার আপনারা দেখেছেন অনেকগুলো কাজ ইতিমধ্যে যেগুলো ভেঙে পড়ছে, অনেকগুলো শীট সেগুলোকে রিপেয়ার করার জন্য আমরা 50 লক্ষ টাকা আমাদের দপ্তর থেকে দেওয়া হয়েছে পিডব্লিউডিকে। সেটা শীঘ্রই সেটা মেরামতের কাজ হবে এবং সেখানে একটা নতুন বাস্কেট কোর্ট সেটা তৈরি করা হচ্ছে বাইরে যে খালি জায়গা রয়েছে সেখানে। দুটো নতুন যুব আবাস তৈরির জন্য 25 কোটি টাকা সরকার মঞ্জুরি দিয়েছে, আমাদেরকে বাজেটে ছিল। একটা উদয়পুরে যুব আবাস তৈরি হবে এবং একটা ঊনকোটি জেলাতে কৈলাস শহরে যুব আবাস হবে, তার জমি নির্ধারণ করা হয়েছে। সেটা শিলান্যাসের জন্য আমরা তৈরি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তারিখ দিলেই সেটাও শিলান্যাস হবে। শান্তির বাজারে একটা স্টেডিয়াম, একটা ফুটবল স্টেডিয়াম শান্তির বাজারে নির্মাণ হবে, সেটারও ইতিমধ্যে ফান্ড দিয়ে দেওয়া হয়েছে, সেখানে কাজ শুরু হবে, সেটারও টেন্ডার হবে, শিলান্যাস হবে। খেলো ইন্ডিয়া প্রকল্পে যেগুলো আমাদের কাজ আগে শুরু হয়েছিল, আপনারা জানেন আমাদের হকি কোর্ট যেটা বাধারঘাটে, আমাদের পানিসাগর ফুটবল মাঠ যেটা সিনথেটিক কোর্ট করা হচ্ছে কোয়াইতে, যেগুলো অসম্পূর্ণ ছিল, যেগুলো হাফডান হয়ে আছে, সেগুলোকেও আমরা টাইমলাইন বেঁধে দিয়েছি যারা কাজ করছে মার্চের মধ্যে কমপ্লিট সেগুলোকে করা। সবগুলো মাঠ আমরা মার্চের মধ্যে কমপ্লিট করে নেব। আর তারপরে আমরা বড় লেভেলে কোনো ধরনের টুর্নামেন্ট বাইরে ন্যাশনাল লেভেলেও আমরা সেগুলো করতে পারবো। তার জন্য এই মাঠগুলো আমরা সিনথেটিক ট্র্যাক, অ্যাথলেটিক ট্র্যাক যেগুলো হচ্ছে এগুলো অলমোস্ট আধা কোনোটা 60-70%, 75% কাজ হয়ে আছে, সেগুলো আমরা করে নেব। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর একটা আমাদের বাজেটে তিনি বলেছিলেন যে মুখ্যমন্ত্রী ট্যালেন্ট সার্চ আমাদের একটা স্কিম, এর মধ্যে দিয়ে মুখ্যমন্ত্রী ক্রীড়া উন্নয়ন প্রকল্প, আমাদের রাজ্যে ছেলেমেয়েরা যখন বাইরে খেলতে যেতেন আমাদের এখানে কোনো ধরনের তাদের বিমার ব্যবস্থা ছিল না। তার জন্য কি হতো, বাইরে ছেলেমেয়েরা খেলতে গেলে সেখানে কোনো দুর্ঘটনাগ্রস্ত হলে তাদেরকে সরকারি সাহায্যের ব্যবস্থা ছিল না। তো আমরা তাদেরকে সেই বিমার আওতায় আনা এবং ট্যালেন্ট মফস্বল থেকে গ্রামীণ এলাকা থেকে ট্যালেন্ট সার্চ করে বের করে আনা, প্রতিভাবান খেলোয়াড়দেরকে গ্রাম থেকে তুলে আনা, তাদেরকে ফাইন্যান্সিয়ালি সাপোর্ট করা, সেটাও একটা স্কিম রয়েছে। তো মুখ্যমন্ত্রী ক্রীড়া উন্নয়ন প্রকল্প সেটাও মঞ্জুরি দেওয়া হয়েছে, সেটাও আমরা খুব শীঘ্রই করব। তো এগুলো আমাদের মোটামুটি স্পোর্টস সম্বন্ধিত যে আমাদের উন্নয়ন বা আমরা যেগুলো করতে যাচ্ছি বা যেগুলো আমরা সফলতার সঙ্গে করতে পেরেছি আমরা ইতিমধ্যে, সেগুলো আপনাদের সামনে আমরা তুলে ধরলাম। He further added the construction of ESI hospital in Bojongnagar will start soon. The Labour Department has plans to build some labour sets. The minister said that this will be made so that the workers who come for treatment in GB can stay. Also, various issues come up in the words of the minister. Reported by Pranav from Agartala, Chini Khorang.